একটা প্রশ্ন আমার কাছে একজন ভাই করেছেন, যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়টাতে, অ্যান্ড সেটা হচ্ছে যে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় হবে কি? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা আমাদের সময়ে বহু দেখা যায় এই বিষয়টা। তো আসলে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করলে বা জাকাত দিলে জাকাত হয়ে যাবে। হয়ে যাবে এইজন্য যে এটাতে কোনো শারীরিকভাবে বাধা বা কোনো নিষেধাজ্ঞা পাওয়া যায় না। এজন্য কোনো ভাই যদি শাড়ি লুঙ্গি বা কাপড় ইত্যাদি ক্রয় করে জাকাত দেয়, তাতে জাকাত আদায় হবে। যেহেতু হাদিসে এটা পাওয়া যায় যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানে জাকাতের দায়িত্বে ছিলেন, তখন উনি এক পর্যায়ে বলেছিলেন যে ইউতুনি বি কমিসিন আও লাবিসিন ফি সদাকাহ মাকানা শাইর ওয়া দুররাহ, যে তোমরা ভুট্টা এবং জবের পরিবর্তে তোমরা আমাকে কাপড় দাও, হ্যাঁ, পোশাক দাও, কারণ এটা তোমাদের জন্য আইসার আলাইকুম ওয়া আনফাউ লি আসহাবি মুহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের জন্য এটা মানে উপকৃত হবে এবং তোমাদের জন্য এটা সহজ হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে লক্ষণীয় হলো যে জাকাতের ক্ষেত্রে মূল উদ্দেশ্য কী? জাকাতের ক্ষেত্রে মূল উদ্দেশ্য হচ্ছে যে দারিদ্র ব্যক্তির দরিদ্রতা দূর হয় যত সহজ এবং যত সুন্দরভাবে। এখন একজন ব্যক্তির প্রয়োজন ওষুধের, একজন ব্যক্তির প্রয়োজন হচ্ছে খাবারের বা অন্য কোনো জিনিসের, আমি দিয়ে দিলাম লুঙ্গি। তো দেখা যায় পরিণতিতে সে এই লুঙ্গি বা কাপড় অন্য জায়গায় আরও কম দামে বা সস্তায় বিক্রি করে টাকাটা অর্জন করে সেই কাজ পূরণ করে। অনুরূপভাবে এটাও খেয়াল রাখতে হবে দান সাদাকার ক্ষেত্রে কোরআনের পাকের ভিতরে আসছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমাদের প্রিয় বস্তুটা যদি তোমরা দান না করো তাহলে কিন্তু তোমরা নেকি অর্জন করতে পারবে না। সুতরাং যেটা প্রিয় এবং ভালো, হ্যাঁ, যেটাকে আমি পছন্দ করি সেটাই হচ্ছে দান করা, সেটাই হচ্ছে জাকাত দেওয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক হাদিসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার কাছে যেটা পছন্দ নয় সেটাই তুমি দাও, অন্যের জন্য পছন্দ করো। সুতরাং আমি তো শাড়ি লুঙ্গি যেই মাপের দেওয়া হয় বা যেই ধরনের, সেটা তো আমি পছন্দ করি না বা আমার ব্যবহারেও সেটা আমি ইউজ করি না। সুতরাং সেই জিনিস অন্যের জন্য এভাবে পছন্দ না করাটাই ঠিক। এখানে উচিত হলো যে যেই জিনিস তার জন্য সহজে উপকার আসবে, যেমন নগদ অর্থ, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো। কারণ এইটা দিয়ে সে তার যে কোনো ব্যক্তি তার যে কোনো প্রয়োজন মিটাতে পারবে। আর জাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে সেখানে তার যেই মাকসাদ ও উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিভাবে সফল হয়, বাস্তবায়ন হয়, সেটা কিন্তু লক্ষ্য রাখা দরকার। জাকাতের ক্ষেত্রে বারে বারে কথাটা উল্লেখ করা হয়েছে যে যারা দারিদ্র এবং ফকির মিসকিন, তাদের উপকারটা হয় কোন দিক দিয়ে, তাদের ফায়দাটা হয় কোন দিক দিয়ে, সেই উপকার ও সেই ফায়দার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে নগদ অর্থটাই বেটার। অনেক ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে এই শাড়ি লুঙ্গি ইত্যাদি দেওয়ার জন্য মানে আলাদাভাবে এগুলো ক্রয় করা হয়, অথবা নিজের বিজনেস থেকে যেই জিনিসগুলো সারা বছর বিক্রি হলো না সেটা দিয়ে এটা দেওয়ার চিন্তা ভাবনা করা হয়, লম্বা লাইন দেওয়া হয় এবং এমন এমন পরিস্থিতির শিকার হয়, তাতে করে দেখা যায় কেউ অসুস্থ হয়ে যায়, কেউ মারাও যায়, এমনও দৃষ্টান্ত আমাদের দেশে রয়েছে। কাজেই এই ধরনের পরিস্থিতির শিকার করা বা শিকার হওয়া বা এই ধরনের পরিস্থিতি করা, এটা আসলে কোনোভাবেই ঠিক না। একটা মানুষকে জাকাত দিয়ে উপকৃত করার চেয়েও আরও এখানে ক্ষতিরও দিক চলে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটি বড় আল্লাহ তাআলার বিধানকে বুঝে তার যেটা মাকসাদ ও উদ্দেশ্য সেভাবে আমল করার তৌফিক দান করেন।